পরিত্যক্ত অবৈধ কয়লা খনিতে পড়ে গেল এক যুবক। এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য। আসানসোলের জামুরিয়া থানার নর্থ সিয়াসোল খোলামুখ খনি সংলগ্ন কাটাগড়িয়া এলাকার ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকারী দল পৌঁছায়। এলাকাবাসীদের দাবি, শুক্রবার সকালে রানীগঞ্জের বাসিন্দা ভীষম রায় পরিত্যক্ত অবৈধ কয়লা খনিতে পড়ে যায়। এই খবর চাউর হতে এলাকার মানুষ ভিড় জমায়। খবর পেয়ে ঘটনাস্থলে জামুরিয়া থানা পুলিশ এবং উদ্ধারকারী দল পৌঁছায়। ওই যুবককে উদ্ধারের চেষ্টা চলছে। এলাকাবাসীদের দাবি, দ্রুত ওই যুবককে উদ্ধার করতে হবে। এখন পর্যন্ত সকালবেলা একজন এই মাঠ, খোলা মাঠ দেখছেন, এই দিকে এসছিল, শুনছি নাকি সিআইএসএফ তাড়া করেছে, তাতে এই যে খাদানটা আছে তার মধ্যে পড়ে গেছে। 4 ঘন্টা ধরে বলা হচ্ছে, কিন্তু এখন অবধি সেই রকম কোনো রেসপন্স করলেও কিন্তু রেস্কিউটা হচ্ছে না। বা সাধারণ মানুষ আমরা চাইছি রেস্কিউ। ইসিএলের এইরকমভাবে খুলে ছেড়ে দেওয়াটা তো সবচেয়ে বড় অপরাধ। খোলা মাঠ আছে, মানুষ যাতায়াত করবেই, তার উপরে পাশে মাইন্স আছে, সেইখান থেকে কি বলে সিআইএসএফ তাড়া করে দিচ্ছে। তো কে কোথায় নিখোঁজ হয়েছে যদি একটু আমাদের জানাতেন। 37 ভীষম রায় মহাবীর কলিয়ার আছে, যাদবপাড়ার 37 নম্বর ওয়ার্ড। আমি সেই ওয়ার্ডেরই আমি কাউন্সিলর। তো কি মনে হচ্ছে, এখনো কোনো রেস্কিউ টিম এসছে? এখনো কিছু জানা গেছে? রেস্কিউ টিম রেসপন্স করেছে, আসছে, কেউ রাস্তায় আছে, আসছে। ফায়ার ব্রিগেড এসছে, কিন্তু ফায়ার ব্রিগেড যত ডিপ কি আছে না আছে সেটা ইসিএলই বলতে পারে। ফায়ার ব্রিগেডকে বলা সম্ভব নয়, কিন্তু ফায়ার ব্রিগেড এসে দাঁড়িয়ে আছে, পুলিশ এসছে, প্রশাসন এসছে, কিন্তু ইসিএলের পক্ষ থেকে এখন অবধি কেউ আসেনি, রেস্কিউটা এখনো হয়নি। তো খনিমুখ রয়েছে, সেখানে দেখছি একজন পড়ে গেছে বলে দাবি করা হচ্ছে। কি বিষয়টা কি হয়েছিল যদি একটু বলেন। দেখুন, আমি তো জানতাম না, একটা ছেলে খবর দেয় আমাকে, আমি খবর সঙ্গে সঙ্গে সাথে থানা, পুলিশ এবং ইসিএল কর্তৃপক্ষকে জানিয়েছিলাম। তো এখন একজন পড়ে ডেথ করেছে, তো মহাবীর কোলের ছেলে বটে। তো রেস্কিউ টিম তো আমি অনেক আগে ফোন করে জানিয়েছিলাম, তো রেস্কিউ টিম এখনও পর্যন্ত আসে নাই, বা এই মাত্র ঢুকলো, 10 মিনিট হলো রেস্কিউ টিম ঢুকলো। ম্যানেজার এসছে আতুল কাছে, এবং ক্যারেনের বন্দোবস্ত করছে যাতে লাস্টটা বডিটা উঠানো যায়। তো এই এলাকাগুলো তো ধরুন ইসিএলের এলাকা, সম্পূর্ণ ওই আশেপাশের যে সমস্ত এলাকাগুলো রয়েছে, এখানে তো পুরনো যে পরিত্যক্ত খনিগুলো আছে, এগুলো তো ভরাট করে দেওয়া তো দায়িত্ব মনে হয় ইসিএলের। কি মনে হয়? ইসিএল কর্তৃপক্ষকে তো জানানো হয়েছে, ইসিএল কর্তৃপক্ষ এই জায়গাগুলো নিয়েছে, রেস্টি করেছে। ইসিএল কর্তৃপক্ষ গাফেলতির জন্য এগুলো ভরাটি হয়নি, ফিল আপ হয়নি। ইসিএল কর্তৃপক্ষ ফিল আপ করা দরকার। তো আপনারা কি আগামীতে কোনো দাবি রাখছেন? যে দাবি রাখছি, আমি তো এসে পরে ম্যানেজমেন্টকে, ইসিএল ম্যানেজারকে আমি বললাম যে এগুলো ফিল আপ করুন। আপনি ফিল আপ না করলে আমাদের সাধারণ মানুষ মারা যাচ্ছে, তার জন্য ইসিএল কর্তৃপক্ষ দোষী যা কিছু হচ্ছে। কি মনে হচ্ছে উদ্ধারের জন্য? উদ্ধারের জন্য রেস্কিউ টিম এসছে, রেস্কিউ টিম উঠাবার বন্দোবস্ত করছে। আপনার পরিচয়টা দেবেন? আমি লালটু মাঝি, আমি কয়লা খাদান শ্রমিক কংগ্রেসের সেক্রেটারি, নর্থ সেন্ট্রাল।